যে শিক্ষক 12,000 টাকা চাকরি করে সে কুরবানিতে শরিক হবে কিভাবে, তার যে কুরবানিতে যে একটা খরচ, এই খরচ কিভাবে বহন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ আলাপ করতে ভিডিওতে আসা। বর্তমান সময়ে দেখা যাইতেছে চতুর্মুখী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক তার শিক্ষকতা পেশা ছেড়ে সে অন্য কোনো পেশায় জড়িত হয়েছে। ইভেন শুধু সে এমনভাবে বলতেছে যে মাদ্রাসা পড়াবো না, প্রয়োজন রিক্সা চালাবো। এই কথাটার ওজন, এই কথাটা কতটা ভারী, মানে একটু বুঝতে পারছেন। একজন শিক্ষক, শিক্ষকতা ছিল মহান পেশা, সেই মহান পেশা ছেড়ে কেন সে রিক্সা চালাবে, তাও মাদ্রাসা শিক্ষকতা করবে না? এটা কেন? এই ঘৃণা, এই এই ক্ষোভ কেন তৈরি হয়েছে একটু চিন্তা করছেন? আমার কাছে মাদ্রাসা শিক্ষকতা ছেড়ে দেওয়ার অনেকগুলা কারণ আছে, আমি জানি, আমি নিজেও এটার মধ্যে ভুক্তভোগী। তার মধ্যে আমি মৌলিক কয়েকটা কারণ নিয়ে আজকে আলাপ করব, পরবর্তীতে প্রয়োজনে আরেকটা ভিডিওতে আরো কিছু কারণ নিয়ে আলাপ করব। এক নম্বর কারণ হচ্ছে যে সম্মান। একটা শিক্ষক যখন সে 10, 12, 15 বছর পড়াশোনা শেষ করে একটা জায়গায় শিক্ষকতায় যায়, তখন সে ন্যূনতম একটু সম্মান আশা করে। কিন্তু বর্তমান প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের সম্মান সবচেয়ে নিচে, সবচেয়ে নিচে। একটা দারোয়ান, একটা কেয়ারটেকার, একটা বাবুর্চি, ওগুলার সম্মান অনেক বেশি, তার চেয়েও আরো নিম্নে। মোট কথা, এটা কাজের ওয়ার্কার যে আছে, শ্রমিক ওয়ার্কার, লেবার আছে না, ওই লেবার কোয়ালিটির সম্মান পায়, সেটাও পাওয়া যায় না। এই একটা কারণ, এই জন্য হয়তো বা ছেড়ে দিচ্ছে, শিক্ষকতা করছে না। আর দ্বিতীয় কারণটা আমার কাছে মনে হয়েছে বেতন ভাতা। যে একটা শিক্ষককে মাস শেষে বেতন দেওয়া হয় 10,000, 12,000 টাকা, তাকে খাটানো হয় 24 ঘন্টা। তাকে 24 ঘন্টায় একটা রুলসে চলতে হয়। তার ব্যক্তি স্বাধীনতা নাই, তার ব্যক্তি নাই। একটা রুমের মধ্যে 8 থেকে 10 জন, 7 জন শিক্ষক ঢুকানো হয়। সে ব্যক্তি স্বাধীনভাবে একটু কথা বলবে, একটু ফোন টিপবে, এই স্বাধীনতা তার মধ্যে নাই। এই বেতন ভাতা তো দেয়ই না। বেতন ভাতা 10-12 হাজার, এর মধ্যে তাকে বাকি ঈদের মধ্যে আসলে দেখা যায় তাকে 10% বা 20% বোনাস দেওয়া হয়। এখন আমাকে বলেন, বর্তমান সময়ে যদি একটা কুরবানি দিতে যান, অন্তত 15,000-এর নিচে একটা ভাগ বা একটা শরিক আপনি হইতে পারবেন না। তো 10, 12, 15,000 মধ্যে যদি শরিক হইতে না পারেন, যে শিক্ষক 12,000 টাকা চাকরি করে সে কুরবানিতে শরিক হবে কিভাবে, তার যে কুরবানিতে যে একটা খরচ, এই খরচ কিভাবে বহন করবে। এবং তার যে বাচ্চা থাকে, বউ থাকে, তার জামা কাপড়, একটা জামা কিনতে গেলে, একটা 3 পিস কিনতে গেলে, নিম্নে কিনতে গেলেও 2,000 টাকা লাগবে। বাচ্চাদের জন্য কিনতে গেলেও 1,000-1,200 টাকা লাগে। এই টাকাগুলো সে কোথার থেকে পাবে? তার মধ্যে যে ক্রাইসিস, যে হতাশা, এই হতাশা দূর করার জন্য আদৌ কোনো চিন্তা করেছে? ঘটনাক্রমে যদি কোনো টিচার, কোনো শিক্ষক বিপদে পড়ে, মাসের মধ্যখানে যদি সে টাকার ক্রাইসিস দেখায় বা মুতামিমকে গিয়ে বলে যে আমার টাকাটা প্রয়োজন, আমাকে টাকাটা দিয়ে দেন, রানিং মাসে যে বেতনটা আমাকে দিবেন 10 তারিখের পরে, সেই টাকাটা আমাকে এখন দিয়ে দেন, মুতামিম কোনোভাবেই দিবে না। ইভেন আমি অবাক হয়েছি, একজন শিক্ষক, তার ওয়াইফ ওই সিজারের রোগী, সে সিজার করতে আটকে আছে, যে টাকার প্রয়োজন, মুতামিমের পিছিয়ে ঘুরতেছে, সে ধরা ছোঁয়ার বাইরে। কতটা নিষ্ঠুরতা, চিন্তা করতে পারছে? ঠিক এই কারণেই, এই ঘৃণায় একটা শিক্ষক বলে যে মাদ্রাসা পড়াবো না, প্রয়োজনে রিক্সা চালাবো। এর পরবর্তীতে কারণ, 3 নম্বর কারণ আমার কাছে মনে হয়েছে যে ছুটি ছাটার ব্যাপারটা নিয়ে। যে একটা শিক্ষক, সে ছুটি পায় না, সে কোনোভাবে ছুটি পায় না। ইভেন শুধু মানুষ মারা গেলে তাও ছুটি দেওয়া হয়, যে আজকে যাবা, জানাজা পড়ে আবার চলে আসবা। এবং মাস শেষে 2-3 দিনের ছুটি থাকে, এটাও পর্যাপ্ত না। হ্যাঁ, বিভিন্ন প্রয়োজনীয় ছুটিমুটি খুব একটা দেওয়া হয় না। এই একটা ব্যক্তি যখন তার ওয়াইফ থাকে, তার বউ থাকে, তখন সে অন্তত এককভাবে, কারণ অনেক ফ্যামিলিতে দেখা যায় জয়েন্ট ফ্যামিলি থাকে, তখন যেহেতু হুজুরের বউ অবশ্যই পর্দায় থাকে, তো সে আলাদা রাখতে চায়, আলাদা ভাবে থাকতে চায়। সেক্ষেত্রে বাজার সদা আরো বিভিন্ন বিষয় থাকে কেনাকাটার, সেক্ষেত্রে সে ছাড়া আর কেউ কিনতে পারে না, কারণ তার ওয়াইফ তো আর কারোর সাথে কথাও বলে না, সেপারেশন, আলাদা সেপারেট, জয়েন্ট ফ্যামিলিতে না। সেই ক্ষেত্রে হয় কি, অন্তত 10 দিন 12 দিন পরে পরে তার বাড়িতে যাওয়া প্রয়োজন, বাজার সদাই, এবং তার ওয়াইফ, বাচ্চার হক আছে, এটাও দেয় না।
আচ্ছা, দেয় না ভালো কথা, না দিক, কিন্তু অন্তত এই নিয়মটা করা উচিত ছিল বা দরকার ছিল যে একজন শিক্ষক তার বাসা নিয়ে, তার ওয়াইফ নিয়ে মাদ্রাসায় বা কোথাও থাকার সুযোগ করে দিবে মাদ্রাসা। তো এটাও দিতেছে না। তো দিন শেষে মানুষ দুনিয়ায় চলতে গেলে একটু শান্তির জন্য অনেক কিছু করে, চাকরি করে, টাকা উপার্জন করে একটু শান্তির জন্য। কেমন শান্তি? যে আমি একটু স্বাধীনভাবে উপার্জন করব, মন মতো চলাফেরা করব, একটু খাবো ভালো মন্দ এবং ফ্যামিলি নিয়ে একসাথে থাকবো। কিন্তু মাদ্রাসায় পড়াইতে গিয়ে কি হয়েছে যে ঠিকঠাক না বেতন পাইতেছে, ঠিকঠাক না স্বাধীনতা পাইতেছে, ঠিকঠাক না সংসার বাচ্চা কাচ্চার সাথে থাকতে পারতেছে। তবে কি বালটা পালানোর জন্য সে মাদ্রাসা চাকরি করবে? আমাকে বলেন। দুনিয়া যেহেতু তার যদি এই সার্টিফিকেটের কোনো ভ্যালুই নাই, মাদ্রাসাতেও নাই, বাইরেও নাই, সে কি করবে? সে প্রযুক্ত লেবারের কাছে ভালো, রিক্সা চালা ভালো। একটা রিক্সা মাসে 30,000 টাকা ফেলতে পারে, স্বাধীন মন চাইলে সে আজকে রিক্সা চালাবো না, কার বাপের কি। কিন্তু মাদ্রাসায় এই সুযোগটা নাই। একটা মুহতামিম সে মানে জালিমের সর্বোচ্চ কাতারে, সর্বোচ্চ স্তরে, অর্থাৎ প্রথম সারির জালিম হয়ে ওঠে এবং তার সুখ চিন্তা করে শিক্ষককে তার শিক্ষকের জায়গায় দেখে না। সে দেখে আমার তো অধীনস্থ একটা কাজের লোক, তাকে যেমনি খুশি এমনি নাচাবো, যেমনি খুশি এমনি লড়াচড়া করাবো, মন চাইলে করো, মন চাইলে যাওগা। এখন আরেকটা বিষয় হচ্ছে এই সম্মানটা শিক্ষকের নাই কেন? এটা আমার কাছে মনে হয়েছে যে কারণটা, সেটা হইল যে জিনিস সস্তা অর্থাৎ অহরহ পাওয়া যায় সেই জিনিসটা সস্তা থাকে। বর্তমান বাজারে, বর্তমান দুনিয়ায়, বর্তমান বাংলাদেশে হুজুর বা শিক্ষক অহরহ। শিক্ষক অহরহ হওয়ার কারণে হয়েছে কি, আচ্ছা সম্মান নাই। যে তুমি মন চাইলে চাকরি করো, না করলে নাই। তোমার বেতন বছর শেষে 14,000 হয়েছে বা 12,000 হয়েছে, আমি আরেকজন শিক্ষক নিয়ে আসবো 10,000 টাকা দেয়। তার তো 10,000 টাকাও নাই, 10,000 টাকা নিয়ে আসবে। এই জন্য যে জিনিসটা সচরাচর পাওয়া যায়, মানে বললেই পাওয়া যায়, মানে কোনো কষ্ট পোহাইতে হয় না, দুর্ভোগ পোহাইতে হয় না, চাইলেই দিনের ভিতরে কয়েক ডজন শিক্ষক হাজির করা যায়। সেক্ষেত্রে শিক্ষকের সম্মানটা থাকে না। যেহেতু সে চাওয়া মাত্র অন্য একটা শিক্ষক পাইতেছে, সেক্ষেত্রে তাকে কেন সম্মানটা দিবে? ওই জায়গায় আমার কাছে মনে হয়েছে এই জন্য শিক্ষকের সম্মানটা নেয়। যদি সবাই স্ট্রাইক করতে পারে, সবাই যদি বলে দেন না আমাদের সাথে পড়াবো না, এভাবে যদি আগায় আসতে পারে, একটা সময় শিক্ষকের বেতন বাড়বে, তার সম্মানও বাড়বে, তা সব কিছুই তার যত চাহিদা আছে, তার অধিকার আছে, সব অধিকার সে পাবে। যদি সে চাইলে, একজন মুহতামিম চাইলে শিক্ষক যদি না পায়, আর এই চাওয়া মাত্র পাওয়া যায়, এই জন্য তোমার ভ্যালু নাই। যে তুমি কোথায় কোন সেটের বাল যাওগা, আমি আরেকজন শিক্ষক নিয়ে আসবো, তোমার বেতন 2 বছরে বাড়ছে 14,000, আমি আরেকজন 10,000 নিয়ে আসবো, আমার আর 4,000 টাকা সেফ। তোমার মতো বালের শিক্ষক দরকার নাই। মুহতামিম এই চিন্তাটা করে। যাই হোক, আজকে এই 3টা কারণে কথা বললাম, যে ছুটি চাটা এবং সম্মান, বেতন। সামনের ভিডিওতে হয়তো আরো কোনো কারণ নিয়ে হাজির হব। আপনাদের যদি কারো কোনো কারণ জানা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সামনের ভিডিওতে কারণগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ।